10 বার উপেক্ষিত হব, 100 বার ফিরে আসবো। জিয়া রহমান সাহেব গণভোটের কথা বলেছেন এবং তার সময় বিপ্লবের কথা বলেছেন। আমরা কিন্তু সেখান থেকেই শিক্ষাটা নিচ্ছি। যতদিন বাংলাদেশ থাকবে আমাদের এই নতুনদের উপর আপনারা যারা আশা রাখছেন, ভরসা রাখছেন, সেটা কিন্তু জারি থাকবে। এই যে স্বাস্থ্য, শ্রম, নারী যেসব কমিশনগুলা ক্ষমতার কাঠামোর কাছাকাছি না, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কিন্তু অতল গহ্বরে হারিয়ে গেছে। না, এটা অতল গহ্বরে হারিয়ে যায় না। এই 6টা কমিশন নিয়ে যেভাবে আমরা এখন কঠিন ফাইট দিচ্ছি, এটাকে যেভাবে একতরফা ভাবে আমরা কারো স্বার্থে পাশ করতে দিচ্ছি না, আমরা ওই কমিশন যতদিন বাংলাদেশ থাকবে আমাদের এই নতুনদের উপর আপনারা যারা আশা রাখছেন, ভরসা রাখছেন, সেটা কিন্তু জারি থাকবে। আজকে আমরা শুধু নারীর কথা বলতে আসি না, আমরা জাতীয় পর্যায়ের কথা বলতে আসছি। জুলাই সনদ কোনো লিঙ্গ বিশেষজ্ঞ না যে এটা নারীদের বা পুরুষদের। আপনারা দেখেন এইগুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, ঐক্যমত কমিশনে নারীরা ছিল না বা আমাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় নাই, সেটা একটা পুরুষ কমিশন ইত্যাদি, এগুলো কিন্তু আছে। কিন্তু এরপরও কিন্তু আমরা ময়দান ছাড়ছি না এবং ছাড়বো না। ময়দান বলতে আমি এটা বোঝাচ্ছি, দেখেন জুলাই সনদের বাস্তবায়ন, আমি সরাসরি ওই জায়গাটাতে চলে যাই। আমরা কিভাবে যাচ্ছি? আমরা কিন্তু এই 8-9 মাস আলোচনা করে কিন্তু একটা প্রস্তাবে আমরা পৌঁছেছি যে এটা জুলাই সনদটাকে জনগণ কি দিবে? অনুমোদন দিবে। কেন গণভোটের কথাটা আসছে? এবং গণভোটের কথাটা কিন্তু এই 17 অক্টোবরের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে একমত হয়ে গিয়েছিল। এই যে এটার আইনি ভিত্তির কথা উল্লেখ নাই, এটার কারণেই কিন্তু আমরা সনদে সই করলাম না। এবং দেখেন জেসিনাপা কিন্তু জিয়া রহমান সাহেব গণভোটের কথা বলেছেন এবং তার সময় বিপ্লবের কথা বলেছেন। আমরা কিন্তু সেখান থেকেই শিক্ষাটা নিচ্ছি। সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমরা সংশোধনীতে আটকাতে চাই না, যাতে আদালত এসে সেটাকে নাকচ করে দিতে পারে। খুবই দুঃখজনক ভাবে আপনারা দেখেন গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো রাজপথে নামবো। তাহলে আপনারা রাজপথে নামার আগে ওইটাতে সই করলেন কেন? আপনারা যদি সই না করতেন, এমনিতে মনোনয়ন যখন থেকে প্রার্থিতা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখনই অলরেডি অস্থিতিশীলতা শুরু হয়ে গেছে, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে। এই জুলাই সনদটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে, যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে, আপনারা কেন গণভোটটাকে নাকচ করে দিতে চাচ্ছেন? খুব দুঃখজনক ভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা মানবো না, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব। কেন? আপনারা তো 8-9 মাস আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছেন। গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন? এটা আপনারা বাতিল করতে পারেন না, এটা আমরা করতে দিব। দেখেন এই যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ, এটা একটা মিথ। গণঅভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে? গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ। সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে গুলির সামনে দাঁড়িয়েছে? আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে জনগণ দ্বারা, এবং এই জুলাই সনদে আছে আর স্বৈরতন্ত্র একতরফা ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য কায়েম করতে পারবে না, অবশ্যই মানুষ এটাতে ভোট দিবে। এবং মানুষ যদি ভোট দিয়ে এটাকে নাকচ করে দেয় তখন এটা নাকচ হবে, তার আগ পর্যন্ত এটা নাকচ হতে পারে না। আপনারা এটার সময়, এবং আপনি দেখেন কি দুঃখজনক ভাবে গত 2-1 দিনের বক্তব্য দেখেন বড় বড় নেতাদের বলছে যে জেনজি হচ্ছে একটা মানে ভিশনলেস, তারা আদব কায়দা জানে না, বড়দেরকে সালাম দেয় না, দিনের বেলা দেরিতে করে ঘুম থেকে উঠে। এভাবে দেখে কিন্তু আপনারা একটা জেনারেশনকে ছোট করার চেষ্টা করছেন। তার মানে যারা ঠিক মতো ঘুম থেকে ওঠে, যারা বড়দেরকে শ্রদ্ধা করে, তারা কি আছে এই জিনিসটার পক্ষে? এই পক্ষে কি তারা আছে? আপনারা যে এই কথাগুলো বলে একটা পুরো জেনারেশনকে সনদের আইনি ভিত্তি চাই, আপনারা কেন চান না সেটা নিয়ে রাজনৈতিক তর্ক করেন। কিন্তু যেই জেনারেশনটা এত বড় একটা গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে, আপনারা তাদেরকে এরকম ভেট টার্ম দিয়ে তো নাকচ করতে পারেন না। এবং